হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ 2। আজ আমরা ক্লাস 12-এর আংশিক সমকলন প্রশ্নমালা 7 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করতে পারো, আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি ক্লাস 12-এর পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ এই চ্যাপ্টার অঙ্কগুলো দেখতে চাও, তো আমার আর একটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ, যেটা আমার মেন চ্যানেল, সেখানে গিয়ে দেখতে পারো। তাছাড়া তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো, তো ইনস্টাগ্রামের যার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। এর আগে আমি এই চ্যাপ্টারের 26টা পার্ট আপলোড করেছি, এটা হবে 27 নম্বর পার্ট। যদি আগের 26টা পার্ট পরপর দেখতে চাও তো এই চ্যাপ্টারে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে গিয়ে তোমরা দেখতে পারো। তো আজ আমরা দীর্ঘোত্তরধর্মীর 37 জায়গার অঙ্ক শুরু করছি। কী বলছে? ইন্টিগ্রেশন সাইন লগ এক্স প্লাস কস লগ এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি কী করছি, এইটাকে আমি দুটো আলাদা পার্টে ভেঙে নিচ্ছি, ঠিক আছে? তো করো। তো সমান সমান ইন্টিগ্রেশন সাইন log x dx প্লাস ইন্টিগ্রেশন cos log x dx। তো দেখো, এই পার্টটার কোনো রকম চেঞ্জ আমি করব না, এই পার্টটাকে আমি আংশিক সমকলন করলে অটোমেটিক এখান থেকে দুটো যে পদ পাবো অটোমেটিক এটা কেটে যাবে। দ্যাট ইজ এটাকে কোনো রকম চেঞ্জ না করে এটাকে আমি আংশিক সমকলন করব। তো এটাকে যদি আমি আংশিক সমকলন করতে চাই তো আমরা কি জানি, আংশিক সমকলনে দুটো ফাংশন লাগে, যেটা গুণাকারে মিনিমাম দুটো ফাংশন লাগে যারা গুণাকারে থাকবে। এখানে তো একটা ফাংশন আছে সাইন লগ এক্স, দ্যাট ইজ আরেকটা ফাংশন আমাকে ধরে নিতে হবে। তার একটা ফাংশন আমরা কী ধরি, 1 ধরি, তো সেটাই লিখবো সমান সমান ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ইন্টু 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস লগ এক্স ডিএক্স। ওকে, তো দেখো আমরা জানি কি ইন্টিগ্রেশন করার জন্য আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি লিয়েট ফর্মুলা, তাই তো? তো লিয়েট ফর্মুলা অনুযায়ী আমরা কি বলতে পারি, এল ফর লগারিদম, আই ফর ইনভার্স, এ ফর অ্যালজেব্রিক, টি ফর ট্রিগোনোমেট্রিক, আর ই ফর এক্সপোনেনশিয়াল। তাহলে এখানে আমরা কি বলতে পারবো, এই সাইনওয়ালা জিনিসটাকে আমরা কি বলতে পারি, ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর ওয়ানটাকে আমরা কি বলতে পারি, অ্যালজেব্রিক ফাংশন। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এই ওয়ানটাকে আমাদের ফার্স্ট ফাংশন ধরা উচিত, আর এই সাইনওয়ালা জিনিসটাকে আমাদের সেকেন্ড ফাংশন ধরা উচিত। কিন্তু আমরা ধরবো কি, সাইনওয়ালা জিনিসটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর ওয়ানটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। তো তোমরা বলবে এখানে তো লিয়েট ফর্মুলা আমরা উল্লঙ্ঘন করছি। এবার দেখো তোমাদের একটা কথা বলছি, সবসময় যে তোমাদের এই লিয়েট ফর্মুলা অনুযায়ী ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন ধরতে হবে তার কোনো মানে নেই। তুমি লিয়েট ফর্মুলা অনুযায়ী যেটাকে ফার্স্ট ফাংশন হওয়া উচিত সেটাকে যদি তুমি সেকেন্ড ফাংশন ধরেও নিয়ে যদি অঙ্ক সঠিক করতে পারো বা অঙ্ক করতে যদি তোমার সুবিধা হয়, তাহলে তুমি ওই লিয়েট ফর্মুলা যেটা ফার্স্ট ফাংশন আছে সেটিকেও তুমি সেকেন্ড ফাংশন ধরতে পারো। এটা জাস্ট তোমার সুবিধার উপর ডিপেন্ড করছে, সবসময় যে লিয়েট ফর্মুলা ইউজ করতে হবে তার কোনো মানে নেই। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কী বলেছি, এইটাকে আমরা কী ধরবো, ফার্স্ট ফাংশন, আর ওয়ানটাকে আমরা ধরবো সেকেন্ড ফাংশন। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা কী বলতে পারি, আচ্ছা ফর্মুলাটা আমি একবার লিখে দিচ্ছি। এই হচ্ছে ফর্মুলা, ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স, যেখানে ইউটাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি আর ভিটাকে সেকেন্ড ফাংশন ধরছি। তাহলে আমরা কী লিখি, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজড, টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন প্লাস সি, সি মানে তোমার সমকলন ধ্রুবক, ওটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না। এবার তাহলে এই ফর্মুলা অনুযায়ী তাহলে আমরা কী করছি, এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো আর ওয়ানটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো। দ্যাট ইজ সেকেন্ড ফাংশনের অলওয়েজ কী হয়, ইন্টিগ্রেশন হয়, এটা মনে রাখতে হবে। তাহলে কী লিখবো এখান থেকে, সাইন লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, তাহলে 1 ডিএক্স মানে কি, শুধু ডিএক্স লিখতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ ফার্স্ট ফাংশন, তাহলে ডি বাই ডিএক্স অফ সাইন লগ এক্স, ওকে, ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ 1 ডিএক্স, দ্যাট ইজ অনলি ডিএক্স লিখতে পারো, থার্ড ব্র্যাকেট ক্লোজড দিয়ে বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স। এখন সমকলন ধ্রুবক সিটা এখন দেওয়া দরকার নেই, অঙ্ক শেষে আমরা দেবো, চিন্তা কোনো কারণ নেই, ঠিক আছে? প্লাস এই যে ইন্টিগ্রেশন অফ এটা পড়ে আছে, তাহলে এটা লিখে দেবো, ইন্টিগ্রেশন কস লগ এক্স ডিএক্স, ওকে। তাহলে সমান সমান আমরা কত পাবো, সাইন লগ এক্স ইন্টু এটার ভ্যালু কত, এক্স, মাইনাস ইন্টিগ্রেশন। তো এই লগ এক্সটাকে তুমি শুধু এক্স মনে করো, তাহলে সাইন এক্সকে যদি তুমি এক্সের সাপেক্ষে অবকলন করো তাহলে কত পাবে, কস এক্স, দ্যাট ইজ কস লগ এক্স। তো আমি লগ এক্সকে এক্স ধরে নিয়ে তবে তো এটা পেয়েছিলাম, আসলে তো ছিল এটা কি লগ এক্স, তার মানে কি লগ এক্সকে আরেকবার এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে।
ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি অনলি এক্স, আর এর বাইরে ডিএক্স আছে সেই ডিএক্স, প্লাস ইন্টিগ্রেশন কস লগ এক্স ডিএক্স। ওকে, এবার ক্যালকুলেশন করে দেবো। তাহলে সমান সমান এক্সটিকে প্রথমে লিখছি, ঠিক আছে, এক্স সাইন লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন কস লগ এক্স ডি বাই ডিএক্স অফ লগ এক্স কত হয় 1/x ইন্টু এই এক্স আছে এক্স আর এই ডিএক্স পড়ে আছে ডিএক্স, প্লাস ইন্টিগ্রেশন এইটা কস লগ এক্স ডিএক্স, প্লাস সি এখন দিতে পারো, সি মানে তোমার সমকলন ধ্রুবক, ঠিক আছে। তাহলে ফাইনাল আমরা কত পাচ্ছি, এক্স সাইন লগ এক্স, দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকছে কি মাইনাস কস লগ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কস লগ এক্স ডিএক্স প্লাস সি। তাহলে এটা প্লাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকবে কি এক্স সাইন লগ এক্স প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 38 জায়গার অঙ্ক কী বলছো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ এক্স প্লাস সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো ফার্স্ট অফ অল এটাকে সিম্পলিফাই করছি, কী করছি দেখো, সমান ইন্টিগ্রেশন, তো আমরা একটা ফর্মুলা জানি এম ইজিক্যাল টু কি লিখতে পারি ই টু দি পাওয়ার লগ ই বেস এম, রাইট। তাহলে ই টু দি পাওয়ার লগ, এখানে লগের বেস কী আছে, আমরা সবসময় জানি কি অবকলন করি বা ইন্টিগ্রেশন করি, লগের বেস অলওয়েজ কি থাকে ই, তার মানে কি এখানে ই বলে দেয়নি, তার মানে ই উৎস আছে, আমরা বুঝে যাই যে সবসময় লগের ই বেসের লগ বলছে। তাহলে কি এটাই ভ্যালু, তার মানে এম সমান যদি লিখতে পারি ই টু দি পাওয়ার লগ ই বেস এম, তাহলে ই টু দি পাওয়ার লগ ই বেস এক্সের পরিবর্তে কি লিখতে পারি, শুধু এক্স লিখতে পারি, তো সেটাই লিখবো এক্স প্লাস সাইন এক্স ইন্টু কজ এক্স ডিএক্স। তাহলে এখন একটাকে কী করবো, দুটো আলাদা পদে ভাঙবো, তাহলে কী লিখতে পারি সমান সমান ইন্টিগ্রেশন এক্স ইন্টু কজ এক্স ডিএক্স, এক্স ইন্টু কজ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু কজ এক্স ডিএক্স, সাইন এক্স ইন্টু কজ এক্স ডিএক্স। ওকে, তাহলে এটাকে আমরা আংশিক সমকলন করবো, এটারও আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো লিয়েট ফর্মুলা অনুযায়ী কোনটা আগে আসছে, অ্যালজেব্রিক ফাংশন তারপরে আসছে ত্রিকোণমিতিক ফাংশন, এখানে আমরা লিয়েট ফর্মুলা অনুযায়ী করবো, ঠিক আছে। তাহলে এখানে এক্স তোমার অ্যালজেব্রিক ফাংশন আর কজ এক্স তোমার কি ত্রিকোণমিতিক ফাংশন, দ্যাট ইজ এক্সকে তোমার কী ধরবো ফার্স্ট ফাংশন আর কজ এক্সটাকে কী ধরবো সেকেন্ড ফাংশন। তোমরা তাহলে একবার দেখে নাও তাহলে আংশিক সমকলনের ফর্মুলাটা, এটা হলো তোমার আংশিক সমকলনের ফর্মুলা ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি, যেখানে ইউ হচ্ছে ফার্স্ট ফাংশন আর ভি হচ্ছে তোমার সেকেন্ড ফাংশন, ডিএক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজড, এই টোটাল জিনিসটাকে আরেকবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন প্লাস সি। তাহলে এখানে ফার্স্ট ফাংশন আমি কাকে হচ্ছে এক্সকে আর সেকেন্ড ফাংশন কাকে হচ্ছে কজ এক্সকে, তাহলে ইউ এর জায়গায় লিখবো এক্স আর ভি এর জায়গায় কী লিখবো কজ এক্স, তাই লিখছি। তাহলে সমান সমান এক্স ইন্টু ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজড ডিএক্স, ঠিক আছে। এখন সমাকলন ধ্রুবক লাস্টে দেবো, আপাতত এটা নিয়ে চিন্তা করছি না। তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স কজ এক্স, এটা ডাইরেক্ট আমরা ইন্টিগ্রেশন করবো না, তো আমরা কি জানি যদি 2 ইন্টু সাইন এক্স ইন্টু কজ এক্স করতে পারি তাহলে এটা একটা সাইনের ফর্মুলা পড়ে যায়, তো আমি সেটা করে দিলাম সাইন এক্স ইন্টু কজ এক্সের সাথে একটা 2 গুণ করলাম, তাহলে এই 2টা যেহেতু আমি এক্সট্রা গুণ করেছি তাহলে ব্যালেন্স করে দিচ্ছি, বাইরে একটা হাফ গুণ করে দিলাম, তাহলে হাফ আর 2 কেটে গেলে সে আবার সাইন এক্স ইন্টু কজ এক্স পড়ে থাকবে। ওকে, তাহলে সমান সমান এক্স ইন্টু ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স কত হয় শুধু সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ এক্স কত হয় 1 ইন্টু ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স কত হয় সাইন এক্স, ফর্মুলা এটা ইন্টু ডিএক্স আছে, প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 সাইন এক্স কজ এক্সকে লিখতে পারি সাইন 2x, ফর্মুলা এটা বেসিক কনসেপ্ট ডিএক্স। এবার ভ্যালুটা বার করে নেবো সমান সমান, আচ্ছা আগে ফর্মুলাটা আমি তোমাদের সামনে লিখে দিচ্ছি, তাহলে এক্স ইন্টু সাইন এক্স মাইনাস, দেখো 1 ইন্টু সাইন এক্স মানে কি শুধু সাইন এক্স লিখতে পারি, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স কত হবে মাইনাস কজ এক্স, তাহলে মাইনাস অফ মাইনাস কজ এক্স, ওকে, প্লাস হাফ ইন্টু, তো আমরা কি জানি ইন্টিগ্রেশন সাইন এম এক্স ডিএক্স সমান কত হয় মাইনাস কজ এম এক্স বাই এম প্লাস সি, তাহলে এখানে এম এর জায়গায় কত আছে 2, তাহলে কত লিখবো মাইনাস কজ 2x বাই 2 প্লাস সি, সি মানে তোমার সমকলন ধ্রুবক। এবার ফাইনাল ক্যালকুলেশন করছি সমান সমান এক্স সাইন এক্স মাইনাস মাইনাসে প্লাস কজ এক্স, দেখো এবার এই প্লাস মাইনাসে মাইনাস
1/2 ইন্টু 1/2 কত হয়ে যাবে 1/4 ইন্টু cos 2x প্লাস সি। তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার। 39 দাগের অঙ্ক কী বলছো, ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো এটা আমি তোমাদের সামনে দুটো প্রসেসে করে দেখাবো। তাহলে ফার্স্ট অফ অল প্রসেস ওয়ানে দেখো, তো দেখো লেট আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ডিএক্স। ওকে, তো আমরা এটা কী করবো, আংশিক সমকলন। তার মানে কি মিনিমাম দুটো ফাংশন গুণ আকারে থাকতে হবে। তো এখানে একটাই ফাংশন আছে সাইনের ফাংশন, দ্যাট ইজ আরেকটা ফাংশন কী নেবো আমি, তার মানে 1, তাহলে ইন্টু 1 আকারে লিখে দিচ্ছি, সাইন লগ এক্স ইন্টু 1 ডিএক্স। তো সেম অঙ্ক এর আগে আমরা একটা করেছি, আজকেই করলাম, কত জায়গায় করেছি 37 জায়গায়। তো ওখান থেকে প্রায় একই প্রসেসে, বাট ওখানে কি কেটে যাচ্ছিলো cos x এর সাথে, কিন্তু এটা এখানে কাটবে না, একটু অন্য ধরনভাবে করতে হবে। তো দেখো প্রথমটুকু একই, লিয়েট ফর্মুলা অনুযায়ী যদি এটাকে আমি সলভ করতে চাই, তাহলে 1টাকে আমার ফার্স্ট ফাংশন ধরতে হবে, আর এই সাইনওয়ালা জিনিসটাকে আমাকে সেকেন্ড ফাংশন ধরতে হবে। কিন্তু আমি এটা তা ধরবো না, আমি তার উল্টো ধরবো। এখানে আমি 1টাকে সেকেন্ড ফাংশন ধরবো আর সাইন লগ এক্সটাকে কী ধরবো, ফার্স্ট ফাংশন। তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। আমি আগেই বলেছি সবসময় লিয়েট ফর্মুলা অনুযায়ী তোমাকে ফার্স্ট ফাংশন বা সেকেন্ড ফাংশন চুজ করতে হবে, তার কোনো মানে নেই, সেটা তোমার ক্যালকুলেশনের সুবিধার উপর ডিপেন্ড করছে। বেশিরভাগ সময় দেখা যাচ্ছে কি লিয়েট ফর্মুলা ধরে করলে ক্যালকুলেশনের সুবিধা হয়, সেজন্য এই ফর্মুলাটা তৈরি করা আছে, কিন্তু সবসময় এই ফর্মুলা ইউজ করতে হবে তার কোনো মানে নেই। তাহলে ফর্মুলাটা একবার লিখে নিই। আমরা কি জানি ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি ডিএক্স, যেখানে ইউ হলো তোমার ফার্স্ট ফাংশন আর ভি হলো সেকেন্ড ফাংশন। তাহলে এর ভ্যালু কত হয়, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভি ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স প্লাস সি। তাহলে আমি কি বলেছি, এখানে ফার্স্ট ফাংশন কাকে নিচ্ছি সাইন লগ এক্স, আর সেকেন্ড ফাংশন কাকে নিচ্ছি 1কে। তাহলে ইউ এর জায়গায় নেবো সাইন লগ এক্স আর ভি এর জায়গায় নেবো 1, ঠিক আছে। তাহলে চলো তাহলে কি লিখবো, বা আই ইজ ইকুয়াল টু সাইন log x ইন্টু ইন্টিগ্রেশন 1 dx, তার মানে কি 1 ইন্টু dx, তার মানে কি শুধু dx লিখতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে d বাই dx অফ সাইন log x ইন্টু ইন্টিগ্রেশন 1 dx, তার মানে কি শুধু dx লিখতে পারি, থার্ড ব্র্যাকেট ক্লোজড dx। এখন আমি সমকলন ধ্রুবক দিচ্ছি না, লাস্টে দেবো, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে কী লিখবো, বা i ইজ ইকুয়াল টু সাইন log x ইন্টু এটার ভ্যালু কত x মাইনাস ইন্টিগ্রেশন, তো লগ এক্সটাকে যদি শুধু এক্স মনে করো, তাহলে সাইন এক্সের অবকলন করলে কত পাই, কস এক্স, দ্যাট ইজ কস লগ এক্স। কিন্তু আসলে কি এটা এক্স ছিল না, ছিল লগ এক্স, তাহলে একে আরেকবার এক্সের সাপেক্ষে অবকলন, যাকে তুমি এক্স মনে করেছিলে, ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি শুধু এক্স, তাই এক্স, আর এই বাইরে ডিএক্স ছিল সেই ডিএক্স। ওকে, বা আই ইজ ইকুয়াল টু, তাহলে এক্সটাকে প্রথমে লিখছি, তাহলে এক্স ইন্টু সাইন লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন cos log x ইন্টু ডি বাই ডিএক্স অফ log x মানে কত হয় 1/x ইন্টু এই যে এক্স আছে এক্স এই ডিএক্স। ওকে, বা i ইজ ইকুয়াল টু এক্স ইন্টু সাইন লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে কি cos log x আর এক্স এক্স কাটছে, তাহলে কী পড়ে থাকছে ইন্টু 1 ডিএক্স। ওকে, তাহলে এটাকে আবার আমি আংশিক সমকলন করব। তাহলে ফর্মুলা অনুযায়ী মানে লেট ফর্মুলা অনুযায়ী 1টাকে আমার ফার্স্ট ফাংশন ধরতে হয়, আর cos log xটাকে আমরা কী ধরতে হয় সেকেন্ড ফাংশন, কিন্তু না এটাকে আমি আবার উল্টো ধরবো, এই cosওয়ালা জিনিসটাকে ফার্স্ট ফাংশন ধরবো আর এই 1টাকে আমি সেকেন্ড ফাংশন ধরবো। তাহলে চলো, তাহলে বা আই ইন্টু এক্স ইন্টু সাইন লগ এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট দিচ্ছি। তাহলে ফর্মুলা তোমরা জেনেছো, এই যে ইউ এর জায়গায় লিখবো এখন কি cos log x আর ভি এর জায়গায় লিখবো 1, ঠিক আছে। তাহলে কত পাবো, cos log x ইন্টু ইন্টিগ্রেশন 1 dx, দ্যাট ইজ অনলি dx মাইনাস ইন্টিগ্রেশন, একবার যেহেতু থার্ড ব্র্যাকেট ইউজ করে ফেলেছি এবার সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, d বাই dx অফ cos log x ইন্টু ইন্টিগ্রেশন 1 dx, দ্যাট ইজ অনলি dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড আরেকবার dx। ওকে, সমকলন ধ্রুবক সবার শেষে দেবো, চিন্তা নেই কোনো। তাহলে বা i ইজ ইকুয়াল টু এক্স ইন্টু সাইন লগ এক্স মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে cos log x ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি শুধু এক্স লিখতে পারি, মাইনাস ইন্টিগ্রেশন, আচ্ছা ডি বাই ডিএক্স অফ cos log x কত হয় মাইনাস, আচ্ছা log xটাকে শুধু এক্স মনে করো, cos xকে যদি তুমি এক্সের সাপেক্ষে অবকলন করো কত পাবা মাইনাস সাইন এক্স না, তাহলে মাইনাস সাইন
লগ এক্স। ওকে, কিন্তু লগ এক্সটাকে তো আমি এক্স মনে করে ক্যালকুলেশন করেছি, তাহলে আসলে তো ওটা এক্স ছিল না, তাহলে লগ এক্সকে আবার আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো। তো ডি বাই ডি এক্স অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স মানে কি শুধু এক্স হয়, আর এই বাইরে ডিএক্স আছে সেই ডিএক্স, এটা থার্ড ব্র্যাকেট ক্লোজড। ওকে, বা আই ইজ ইকুয়াল টু এক্স ইন্টু সাইন লগ এক্স মাইনাস এক্সটিকে প্রথমে লিখে দাও, তাহলে এক্স কস লগ এক্স। ওকে, এবার দেখো এই মাইনাসটা এই মাইনাসের সাথে গুণ করে দিচ্ছি, তাহলে কী হয়ে যাবে প্লাস, তাহলে প্লাস ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ লগ এক্স মানে কত হয় 1/x ইন্টু এক্স ডিএক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে বা আই ইজ ইকুয়াল টু এক্স সাইন লগ এক্স, তাহলে এবার মাইনাসটা খাইয়ে দাও, তাহলে মাইনাস এক্স কস লগ এক্স প্লাস মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন সাইন লগ এক্স। ওকে, ডিএক্স, কারণ কি এই এক্স এক্স কেটে যাচ্ছে, তো তাহলে কী পড়ে থাকবে সাইন লগ এক্স ইন্টু 1 ডিএক্স, তার মানে কি শুধু লিখতে পারি সাইন লগ এক্স ডিএক্স প্লাস C1, তোমার C1 হচ্ছে তোমার সমকলন ধ্রুবক। এবার কোশ্চেনে প্রথমে চলে যাও, আমি কি ধরেছিলাম ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ডিএক্স সমান কত ধরেছিলাম আই, তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে আই লিখতে পারি, তো সেটাই লিখবো। তাহলে এখন কি এই জিনিসটার পরিবর্তে কত লিখতে পারি আই, তো সেটাই লিখে দেবো। তাহলে বা আই ইজ ইকুয়াল টু এক্স সাইন লগ এক্স মাইনাস এক্স কস লগ এক্স মাইনাস আই প্লাস C1, তাহলে মাইনাস আইটা যখন এই পাশে পাঠিয়ে দেবো, তাহলে আই প্লাস আই কত হয়ে যাবে 2i, তাহলে বা 2i ইজ ইকুয়াল টু, আর এই দুটো থেকে আমি এক্স কমন নিচ্ছি, তাহলে এক্স কমন নিলে কী পাবো এক্স ইন্টু সাইন লগ এক্স মাইনাস কস লগ এক্স প্লাস C1, তাহলে আমার দরকার আই এর ভ্যালু, দ্যাট ইজ বা আই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে x/2 ইন্টু সাইন লগ এক্স মাইনাস কস লগ এক্স প্লাস সি, কারণ কি এই 2টা তো C1 এর নিচেও আসবে, তাহলে C1/2 সমান ধরছি সি, লেট C1/2 ইজ ইকুয়াল টু সি। ওকে, সেই জন্য সি লিখেছি। তাহলে এটা হয়ে গেল প্রসেস 1 অনুযায়ী অ্যান্সার। তাহলে ঠিক এই অ্যান্সারটা আর একটা প্রসেস অনুযায়ী আনা যায়, তো চলো সেটা এবার দেখা যাক। ইন্টিগ্রেশন সাইন লগ এক্স ডিএক্স, তাহলে এখানে আমি কি পুট করব, পুট লগ এক্স ইকুয়াল টু কি পুট করবো, তোমার কি ইচ্ছা, যা খুশি ইচ্ছা তুমি পুট করতে পারো, আমরা জেড পুট করি। ঠিক আছে, তাহলে দেখো লগের এখানে কিছু বেস নেই, মানে কি বেস আছে ই বেস আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তো আমরা একটা ফর্মুলা জানি ক্লাস 11 শিখেছিলাম কি, লগ যে কোনো বেস মনে করো এ, এক্স ইজ ইকুয়াল টু যদি এম হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এই টু দি পাওয়ার এম, লিখতে পারি কি পারি না, পারি। তাহলে এই কনসেপ্টটা যদি আমরা এখানে ইউজ করি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, তাহলে এই কনসেপ্টটা ইউজ করে আমরা কি লিখতে পারি বা এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। দেখো কম্পেয়ার করো, তাহলে কি লিখতে পারি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। তাহলে এবার আমি কী করছি, একে আমি জেডের সাপেক্ষে অবকলন করছি। ঠিক আছে, এটাকে 1 নম্বর দিচ্ছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু জেড, তাহলে কী পাবো ডি বাই ডি জেড অফ এক্স ইজ ইকুয়াল টু ডি বাই ডি জেড অফ ই টু দি পাওয়ার জেড, রাইট। তাহলে এটাকে আমি কী লিখতে পারি বা ডিএক্স বাই ডি জেড ইজ ইকুয়াল টু, এটা অবকলন করলে কত পাবো শুধু ই টু দি পাওয়ার জেডই পাবো, দ্যাট ইজ আমার দরকার ডিএক্স এর ভ্যালু, দ্যাট ইজ কি লিখতে পারি এখান থেকে ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড ডিজেড, রাইট। এবার আমরা অঙ্কে চলে আসবো, তাহলে সমান ইন্টিগ্রেশন সাইন লগ এক্স মানে কত ধরেছি আমরা, লগ এক্স মানে কি লগ ই বেস এক্স এর কথাই বলছি, জেড ধরেছি, ইন্টু ডিএক্স সমান কত পেয়েছি ই টু দি পাওয়ার জেড ডিজেড, এই যে দেখে নাও। তাহলে এবার এটাকে একটু গুছিয়ে লিখছি, তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু সাইন জেড ডিজেড। দেখো তো এটা একটা ফর্মুলায় পড়ে আছে না, তো সেই ফর্মুলাটা এবার লিখবো আমরা। তাহলে ফর্মুলাটা আমরা কি জানি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্স সমান কত লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি। তাহলে এখন এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিলাম, তাহলে বাম পক্ষটাকে যদি আমি এটার সাথে ইকুয়াল করতে চাই, তাহলে এর জায়গায় আমাকে কত পুট করতে হবে 1, আর বি এর জায়গায় কত পুট করতে হবে 1, আর এক্স এর জায়গায় কত পুট করতে হবে জেড,
তাহলে এই জায়গায় যদি আমি এর জায়গায় 1, বি এর জায়গায় 1 আর এক্স এর জায়গায় জেড পুট করি, এই পাশেও যদি আমি এর জায়গায় 1 আর বি এর জায়গায় 1 আর এক্স এর জায়গায় জেড পুট করি, তাহলে আমরা এই জিনিসটার ভ্যালু পেয়ে যাবো। তো তাই করছি। তাহলে এখন একের উভয় পক্ষে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 1 আর এক্স ইকুয়াল টু জেড বসিয়ে পাই। নাও একের উভয় পক্ষে a equal to b equal to 1 and x equal to z বসিয়ে পাই। এটা তোমাদের পরীক্ষা হলে লেখার দরকার নেই, এটা তোমাদের বোঝার জন্য বললাম, ঠিক আছে। x equal to z বসিয়ে পাই, তোমরা শুধু লিখবে a equal to b equal to 1 বসিয়ে পাই। তাহলে যখন বাম পাশে তুমি a equal to b equal to 1 আর x equal to z বসাবে, তাহলে এই জিনিসটা তো পেয়ে যাবে। তাহলে আমার কি এই ডান পাশে যদি আমি a equal to b equal to 1 আর x এর জায়গায় z বসাই, তাহলে এর ভ্যালুটাও পেয়ে যাবো। তাহলে তাই বসাচ্ছি। তাহলে একের উভয় পক্ষে বসানো মানে কি, বাম পক্ষে যদি বসাই তাহলে এই জিনিসটা পাবো, তাহলে আমার ডান পক্ষে বসাতে হবে এখন। তাহলে ই টু দি পাওয়ার 1x, তার মানে কি 1x এর পরিবর্তে z লিখছি, তাহলে ই টু দি পাওয়ার 1z, তার মানে কি শুধু z লিখতে পারি, বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তার মানে কি 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ওকে, ইন্টু a সাইন bx, তার মানে কি 1 ইন্টু সাইন 1x এর পরিবর্তে কত লিখবো z, তার মানে কি শুধু সাইন z লিখতে পারি, মাইনাস b মানে 1 ইন্টু cos bx, তাহলে cos b এর জায়গায় 1 আর x এর জায়গায় z, দ্যাট ইজ cos 1z, দ্যাট ইজ cos শুধু z লিখতে পারি, প্লাস c মানে তোমার সমকলন ধ্রুবক, দ্যাট ইজ আমরা ফাইনাল কত পাচ্ছি। ঠিক আছে, নেক্সট পেজে যাচ্ছি আমি। তাহলে সমান সমান ই টু দি পাওয়ার z বাই 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কি 2 ইন্টু 1 ইন্টু সাইন z মানে কি শুধু সাইন z, মাইনাস 1 ইন্টু cos z মানে কি শুধু cos z, প্লাস c, ওকে। এবার আমরা z এর ভ্যালুটা পুট করে দেবো। z এর ভ্যালু কী ছিল, log x বা log e বেস x, তো সেটা এবার লিখে দেবো। তাহলে সমান সমান ই টু দি পাওয়ার log x বাই 2, থার্ড ব্র্যাকেটের মধ্যে সাইন যে তাহলে কত লিখবো log x মাইনাস cos log x প্লাস c, ওকে। এবার আমরা 8 কোণে সিম্পলিফাই করব। একটা জিনিস লক্ষ্য করো, আমরা 1 নম্বর ইকুয়েশন কি লিখেছিলাম, x ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। এখন জেডের জায়গায় তুমি যদি আবার সেই log x বসিয়ে দাও, তাহলে x ইকুয়াল টু কি লিখতে পারি, ই টু দি পাওয়ার log x, দ্যাট ইজ আমি উল্টোভাবে বলতে পারি কি ই টু দি পাওয়ার log x ইকুয়াল টু কি লিখতে পারি x, তো সেটাই লিখবো এখন। ই টু দি পাওয়ার log x এর পরিবর্তে কত লিখবো x, কারণ কি জেডের জায়গায় তুমি যদি আবার সেই log x বসিয়ে দাও, তাহলে কি হবে, ই টু দি পাওয়ার log x মানে কত পাবো, x পাবো, তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি এখন x। কিংবা তোমার যদি এই কনসেপ্টটা বুঝতে অসুবিধা হয়, তাহলে এটাও বলতে পারো, তো আমরা তো পেয়েছিলাম কি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড, তাহলে এখন ই টু দি পাওয়ার জেডের পরিবর্তে কী লিখতে পারি এক্স, তো সেটাই লিখে দাও তাহলে তুমি। তাহলে এই ই টু দি পাওয়ার জেডের পরিবর্তে তাহলে কত লিখবো এক্স, তাহলে সমান সমান এক্স বাই 2, হয় তুমি ই টু দি পাওয়ার লগ এক্স বাই 2 লিখে এক্স বাই 2 লিখতে পারো, কিংবা ডাইরেক্ট 1 নম্বর ইকুয়েশনে যেমন পেয়েছিলে ই টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এক্স, তাহলে ই টু দি পাওয়ার জেডের পরিবর্তে এক্সও লিখে দিতে পারো ডাইরেক্ট, ঠিক আছে। তাহলে এক্স বাই 2 ইন্টু বাদ বাকি যেমন আছে সাইন লগ এক্স মাইনাস কস log x প্লাস c, তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।